আমার এই মহল্লার ভিতরে 7-8টা জায়গায় হিরিঞ্চিকুর যেটা ইয়াবা খায়, এই লোকগুলাই আমাদের এখানে আছে। কিন্তু আমরা এলাকার কয়েকজন লোক প্রতিবাদ করার মতন ক্ষমতা নাই। মানুষের সাধারণ জনগণের আপনাদের সমস্যা আজকে শুনছেন। 2000 সরকারের সময় কোনো কাজ হয় নাই। যেখানে স্টেজ করেছে, স্টেজের পিছনে আমার মহল্লা, আমার এই মহল্লার ভিতরে 7-8টা জায়গায় হিরিঞ্চিকুর যেটা ইয়াবা খায়, এই লোকগুলাই আমাদের এখানে আছে। কিন্তু আমরা এলাকার কয়েকজন লোক প্রতিবাদ করার মতন ক্ষমতা নাই। এমন এক পরিস্থিতি, আমরা ভয়ে মানে সন্তুষ্ট থাকি যে কখন আমাদের ক্ষতি করে। কারণ ওরা এমন ভাবে চলে, ওরাই সব মানে বিগত সরকারের আমলে এরা যে সমস্ত কাজগুলো করছে, অপকর্মগুলো করছে, এখন তারাই করতেছে। কিন্তু এখন দুঃখের বিষয় যে আমরা যে প্রতিবাদ করবো, প্রতিবাদ করার মতন সুযোগ নাই। আপনার কাছে প্রশাসনের মাধ্যমে মানে সর্বাত্মক আহ্বান করব যে আমরা এদের কাছ থেকে মুক্ত হই। মাননীয় পরিস্থিতিতে আমরা যে বিষয়গুলি অবতারণা করছি এগুলো সবকটাই সঠিক, আমরা মেনে নিচ্ছি। এবং এখানে মাদকের যে কাজ কারবার হয় এটা অস্বীকার করার জন্য নয়। তো এখন যেটা হচ্ছে, আপনারা জানেন এই সংসদ যখন প্রচারণা শুরু হয়েছে, সরকার ক্ষমতায় আসার পরে এই মাদকের আইনটা অনেক পুরনো হয়ে গিয়েছিল। এটা একটা পরিবর্তন আনা হয়েছে। মাদক আগে যাদের কাছে আমরা পেতাম, আমরা তাদেরকে আসামি করতে পারতাম। এখন মাদকের এই সমস্ত মামলায় এই সমস্ত যারা মাদক খায় বা যাদের হাতে পাওয়া যায়, তারা এই সমস্ত মানুষের নাম বা ব্যক্তির নাম উল্লেখ করবে আমাদের কাছে, এবং সেটা যদি সঠিক এবং প্রামাণ্য পাওয়া যায়, তাহলে সেই সমস্ত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার একটা অবকাশ তৈরি হয়েছে। অর্থাৎ আইনি কাঠামোতে এই সুযোগটা করে দেওয়া হয়েছে। এখন থেকে এই আইনে ইভেন মৃত্যুদণ্ডের বিধানও বন্ধ করা হয়েছে। তো আশা করি আমরা এই আইনের একটা যথাযথ প্রয়োগ এবং কঠোর প্রয়োগ, যেটাকে আমরা বলি আইনের ভাষায়, এই কঠোর প্রয়োগের মাধ্যমে আসলে এখান থেকে এটা আমাদের দূর করা কিছুটা সম্ভব হবে।